মায়া জগৎ। যদি এখানে কিছু সত্য আছে তাহলে শুধু একটাই আছে, হরিনামই এব কেবলম। বাকি সবকিছু ভ্রম আছে। আমরা ভাবছি আমার পরিবার, আমার স্ত্রী পুত্র, আমার শরীর, আমার ধন, আমার এই সব কিছু, তোমার শুধু একই আছে ভগবানের নাম। এটা ছাড়া আমাদের কিছুই নেই। আমরা যে এত চেষ্টা করছি আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়াতে জন্য, প্রপার্টি বাড়াতে জন্য, কিন্তু এগুলো তো আমাদের সাথে যাবে না। কিন্তু যদি হরিনাম বেশি করে করব, আমাদের হরিনামের ব্যাংক অ্যাকাউন্টটা এত ভর্তি হয়ে যাবে, এটা তো আমরা এই জন্মের পরের জন্মে নিয়ে যেতে পারবো। এই ব্যাংক অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে, আমাদের সাথে সাথে যাবে। কিন্তু এখানে ভৌতিক জগতের ব্যাংক অ্যাকাউন্টটা কিছু করতে পারবো না, এখানে আমাদের ছেড়ে চলে যেতে হবে। তো বলছে এই হরিনাম হচ্ছে, কেবল হরিনামই হচ্ছে সত্য। সি, এই ভৌতিক জগতে অনেক কিছু সমস্যা আছে। ভগবান বলছে না, মম মায়া দুরত্যয়া। এখানে আমরা অনেক বেশি আসক্তিগুলো আছে, স্ত্রী পুত্রকে নিয়ে আসক্তি আছে, ধন নিয়ে আসক্তি আছে। কিন্তু একটাই করতে হবে, ভগবান কি বলেছে, মম মায়া দুরত্যয়া। হ্যাঁ, আমার মায়াটা কষ্ট আছে, কিন্তু যদি আমার কেউ শরণাগতি নেবে তাহলে ওর জন্য মায়াটা সরল হয়ে যাবে। ও তাহলে মায়াকে মানে করতে পারবে। তো আমাদের কি করতে হবে, ভগবানের শরণাগতি নিতে হবে। এই জিনিসটা বুঝতে হবে যে ভগবানের নাম ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। আমরা তো কোভিডের সময় দেখলাম তো, যার কাছে পয়সা ছিল তারাই বাঁচতে পারলো না, যাদের কাছে বড় বড় কন্ট্যাক্ট ছিল মিনিস্টার সাথে তারাও বাঁচতে পারলো না। কিন্তু যাদের উপরে ভগবানের কৃপা ছিল, তাদের মনে হচ্ছে মানে ভয়েস বেশি থাকলেও, শরীর খারাপ থাকলেও, কোনো কন্ট্যাক্ট না থাকলেও ওরা বেঁচে গেছে। কিন্তু কিছু 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 আছে যারা মানে একদম তন্দুরুস্ত ছিল, তারা মরে গেছে। তখন আমরা মানে ক্লিয়ার ভাবে দেখতে পারলাম যে ভগবান ছাড়া এই পৃথিবীতে আমাদের নিজের বলে কেউ নেই। যদি ভগবানের কৃপা থাকে আমাদের জীবনে সবকিছু ভালো থাকবে। তো কোন রকম আমাদের ভগবানের সাথে উম কি বলে বন্ধন, ভগবানের সাথে একটা এই বন্ধনটা স্ট্রং করে নিতে হবে। কেন এই জগতে অনেক রকমের প্রবলেম আছে, আধ্যাত্মিক, আদিদেবিক, আদি ভৌতিক। প্রবলেম গুলো সলভ করতে পারবো না। শুধু প্রবলেমকে সহ্য করতে জন্য শক্তি পাবো যদি আমরা ভগবানের সাথে অনুসন্ধান, যদি ভগবানের সাথে আমরা জড়িত হব, তাহলে সে প্রবলেম গুলো সহ্য করার শক্তি ভগবান আমাদেরকে দেবে। তো বলছে পুরো পুরো হচ্ছে মায়া জগৎ। সি, অনেক সময় যদি আপনি হাঁটবেন না কোনো সিটিতে, আপনি দেখবেন কোনো মানে ৫ মালা বিল্ডিং আছে, কোনো ১০ তালা বিল্ডিং আছে, কোনো ১৫ তালা বিল্ডিং আছে। কিন্তু যদি আপনি ফ্লাইটে যাবেন না, তখন ফ্লাইটে থেকে আপনাকে ১০ তালা বিল্ডিং হোক, ৫ মালা বিল্ডিং হোক, ৪ তালা বিল্ডিং হোক, একই মনে হবে। বেশি তফাৎ দেখতে পারবেন না। যখনই আমরা ভগবানের সাথে কানেক্ট হয়ে যাব, এই ভৌতিক জগতের সমস্যাগুলো সব ছোট ছোট হয়ে যাবে। যেরকম ফ্লাইটে গেলে সব বিল্ডিং গুলো ছোট ছোট মনে হয়, এরকম যখন আমরা ভগবানের সাথে কানেক্ট হয়ে যাই, তখন জীবনে এই যে সমস্যাগুলো, যেহেতু এটা না যে সমস্যা সর্ট আউট হয়ে যাবে, কিন্তু সমস্যার ভ্যালুটা কত দিতে হবে সে জ্ঞানটা আমরা পেয়ে যাব। যে হ্যাঁ, এমনি তো সবকিছু টেম্পোরারি আছে, এত বেশি চিন্তা করার দরকার নেই। এটা না যে পার্মানেন্ট, এটা সব টেম্পোরারি, এটাই পাস হয়ে যাবে। তো সেই জ্ঞানটা আমরা পেয়ে যাই যখন ভগবানের সাথে অনুসন্ধান হয়, যখন শাস্ত্র পড়া হয়। যেরকম অনেক সময় আমরা ট্রেনে যাই, ট্রেনে যখন যাই তখন অনেক ভিড় থাকে, কিন্তু মনের ভিতরে একটা থাকে যে টেম্পোরারি আছে, তো ৪-৫ ঘন্টা পরে হাওড়া চলে আসবে, তারপরে নেমে মায়াপুর চলে যাব। কিন্তু যদি কেউ বলবে যে আপনাকে পার্মানেন্ট ট্রেনের ভিতরে থাকতে হবে, তখন চিন্তা হবে। এরকম যদি কেউ সবসময় এই ধ্যানে আছে, এই জ্ঞানে আছে যে এটা আমার টেম্পোরারি, যেটাই আমি পাচ্ছি, সুখ হোক, দুঃখ হোক, মান হোক, অপমান হোক, শীত হোক, গরম হোক, এই সবকিছু টেম্পোরারি আছে। ভগবানের নাম, কেবল ভগবানের নাম হচ্ছে সত্যি, বাকি সব হচ্ছে মায়া। তাহলে সে খুব ইজি ভাবে, খুব সরল ভাবে সহ্য করতে পারবে আর জীবনে আগে যেতে পারবে। তো আমাদের রেফারেন্স পয়েন্টটা চেঞ্জ করতে হবে। রেফারেন্স পয়েন্ট মানে, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। যখন আমরা যদি ফ্লাইটে যাই, যখন আপনার ফ্লাইট যখন রানওয়েতে থাকে না, তখন আপনাকে মানে বোঝা যাবে যে আরে ফ্লাইট কত স্পিডে যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে। কিন্তু যখন ফ্লাইট উপর আকাশে চলে যায় না, তখন আপনার মনে হবে যে ফ্লাইটটা চলছে না, তো মনে হচ্ছে দাঁড়িয়ে গেছে। কেন? যখন নিচে স্পিডে যাচ্ছে তখন আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে ভূমি। ওখানে সবকিছু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, তখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, স্পিডে উঠেছে। কিন্তু যখন আকাশের উপরে চলে যায় তখন কি হয়, আকাশটা এত বিশাল, যতই স্পিডে চলুক আমরা ভাববো যে না এটা মানে ধীরে ধীরে চলছে, কিন্তু উপরে খুব বেশি স্পিডে চলছে। তো আমাদের রেফারেন্স পয়েন্টটা কি আছে? যদি আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে এই পৃথিবী, মানে এই ভৌতিক জগৎ,
তাহলে আমাদের মানে আশাগুলো এই ভৌতিক জগতের সাথে সম্বন্ধিত আশা থাকবে। আমার কাছে যেন বেশি টাকা হয়, আমি যেন সুন্দরী লাগি, আমার যেন জ্ঞান হয়। কেন? আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে ভৌতিক জগৎ। এখানে যেন আমার খুব নাম হয়, আমার যেন খুব ধন হয়, আমার ছেলের জন্য ভালো বাড়ি বিয়ে হয়। কিন্তু যখন আমাদের রেফারেন্স পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে যে এটা তো টেম্পোরারি, আমাকে তো যেতে হবে গোলক বৃন্দাবন। তাহলে এখানের সমস্যাগুলো মানে ওই ছোট যারে এটা কি মেইন সমস্যা হচ্ছে যে আমার যেতে হবে গোলক বৃন্দাবন। মেইন সমস্যা হচ্ছে যে আমি অনেকবার শরীর চেঞ্জ করেছি, আত্মা অনেক শরীরে ঘুরেছে। এইবারে কিন্তু আমাকে আর শরীর লাগবে না। আমি এখন চাই আধ্যাত্মিক শরীর। আমি এখন চাই ভগবত ধামে যাওয়া। যখন রেফারেন্স পয়েন্টটা চেঞ্জ হবে তখন এই জগতের সবকিছু তৃণ মনে হবে যে আরে এটা কি লাভ আছে? এত চিন্তা করে কি লাভ আছে? এটা তো আমাদের পার্মানেন্ট জায়গা না। তো আমরা তাহলে এই জ্ঞানে থাকতে হবে যে দুঃখালয়ম অশাশ্বতম। যে এই জগতের সৃষ্টি করেছে সে ভগবানই বলে ফেলেছে যে এটা হচ্ছে দুঃখালয়ম আর অশাশ্বতম। এটা শাশ্বত না। আমাদের শাশ্বত জায়গাতে যেতে হবে, সেটা হচ্ছে ভগবত ধাম, ভগবানের কাছে যেতে হবে। পরের শ্লোকে আমরা চলে যাব। स गुरु स पिता चापि समता बन्धवोऽपि सः शिक्षये चे सदा स्मर्तुं हरिनामेव केवलम् হরিনামেব কেবলম। বলছে এই জগতে সগুরু, সত্যি যে গুরুকে, পিতাকে, মাতাকে, বন্ধুকে, যারা আমাকে ভগবত ভক্তি করার জন্য প্রেরণা করছে তারাই আমাদের মা বাবা, তারাই আমাদের গুরু, তারাই আমাদের বন্ধু। যদি কেউ আমাদেরকে ভগবানের থেকে দূরে নিয়ে চলছে তাহলে সেই রকম ফ্রেন্ডশিপ কোনো লাভ নেই। যে সগুরু যারা আমাদেরকে ভালো শিক্ষা দিচ্ছে, যারা আমাকে ভালো সেই আপনি দেখবেন শ্রীমদ্ ভাগবতমে ধ্রুব মহারাজ, উনার একটা ভৌতিক ইচ্ছা ছিল, উনি রাজা হতে চাচ্ছিলেন। উনার ইচ্ছা ছিল যে উনার বাবা থেকে বড় রাজ্য পায়। যেহেতু উনার বাবা ওনাকে কোলে বসতে দিল না, উনি মানে রেগে গেছিলেন। কিন্তু উনার মাতা উনাকে কত সুন্দর গাইডেন্স দিয়েছেন। উনার মা সুনীতি বলছে, হে ধ্রুব, তুমি কারো উপরে ঈর্ষা করবে না। তুমি তুমি রাজ্যে চাও, তুমি যেটাই চাও ভগবান কাছে চাও। তোমার বাবাকে তোমাকে দেওয়ার, তুমি যেটা চাও ভগবানের কাছে চাও, যাও। তুমি জঙ্গলে যাও, ভগবানের তপস্যা করো, তুমি যেটা ইচ্ছা সেটা পাবে। কত সুন্দরভাবে ধ্রুব মহারাজের মা উনাকে গাইডেন্স দিয়েছে। এটা হচ্ছে প্রকৃতপক্ষে মা। নাহলে যদি কেউ মা উনাকে গাইডেন্স দিচ্ছে যে তুমি মাছ মচ্ছি খাও, তুমি কেন বা নিরামিষ খেতে আরম্ভ করে দিলে, আমার ভালো লাগছে না, ইসকনে তোমার কি শিখিয়ে দিয়েছে, তোমার গায়ে শক্তি থাকবে না, তোমার প্রোটিন কোথায় থেকে আসবে, তুমি ভালোভাবে মাছ খাও, তুমি ভালোভাবে যেন সব কি বলে খারাপ কর্মগুলো জমা করো। তো সেটা কিরকম মা হলো, সেটা কিরকম বন্ধু হলো? যদি কেউ আমাদেরকে ভালো মার্গ থেকে দূরে নিয়ে যাচ্ছে তাহলে অনেক সময় না আমি দেখি বিশাখাপট্টনামে আমাকে অনেকবার বলে, মাতাজি আমি উনাকে না বলতে পারবো না, উনি আমাকে একটা পার্টিতে ডেকেছেন, উনি আমার উপরে কি বলে, আমার উপরে উনার অনেক কি বলে আমাকে অনেক সাহায্য করেছে জীবনে, তো আমাকে উনার কথা শুনতে হবে। তো আমি অনেকবার ওদেরকে বুঝাই সাহায্য করেছে মানে কি? যদি আজকে আমি বলি অগরতলার ভক্তরা আমি আপনাদের উপরে খুব প্রসন্ন আছি, চলেন আমি আপনাকে সবাইকে আজকে মদ খাওয়াবো। তো আপনি কি বলবেন, হায় মাতাজি কত ভালো, ফ্রিতে সবাইকে মদ খাওয়াচ্ছে, ফ্রি, পয়সা নিচ্ছে না। সেরকম সাহায্য কিসের সাহায্য হলো? ফ্রিতে খাওয়ালে কি হবে? এটা কি ভালো কথা? তো আমরা অনেক সময় ভাবি যে ও মাতাজি ও বন্ধুটা খুব ভালো, ও সবসময় আমাদের পার্টিতে সব ফ্রিতে দেয়, এ আমাকে ফ্রিতে এই করে দিয়েছে, ফ্রিতে ও করে দিয়েছে। ওই রকম লাভ কি আছে? যদি কেউ আমাদেরকে ভগবত মার্গে নিয়ে যাচ্ছে তাহলে সে হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে বন্ধু। এটা না যে যেরকম দেখেন মহাভারতে আমরা দেখি কর্ণ কি বলছে, দুর্যোধন আমার বন্ধু, আমার যখন এরা পাণ্ডবরা সবাই অপমান করেছিল তখন দুর্যোধন আমার সাহায্য করেছে, সেজন্য এখন আমি দুর্যোধনের সাহায্য করব। ভুল করেছে, অনেক বড় ভুল করেছে। ওকে মানে সত্যি কথা যদি ও দুর্যোধনের বন্ধু আছে তাহলে ওকে দুর্যোধনকে বলা উচিত যে হে দুর্যোধন, তুমি এটা ভুল করছো, তোমাকে এরকম করা উচিত না, তুমি পাণ্ডবদেরকে ওদের রাজ্য দিয়ে দাও, আমি তোমার সাহায্য করব না। আমি তোমার কি বলি শ্রেয় অভিলাষী, আমি হচ্ছে তোমার শুভচিন্তক, আমি তোমাকে ভালো মার্গ দেখাবো। এটা না যে তুমি আমার বন্ধু আছো বলে তুমি যেটা বলবে সেটাই ঠিক, হ্যাঁ তোমার জয় হোক। সেরকম বন্ধুগুলো ভালো না। যারা আমাদেরকে খুশি করতে জুনে আমাদেরকে যেটা ভালো লাগবে সেটাই বলবে, আমাদের সবসময় প্রশংসা করবে, আমাদের ভুল হলে বলবে না, আমাদের ভিতরে দোষ থাকলেও
বলবে না, শুধু আমাদের জয় জয়কার করবে যেহেতু আমাদের কাছে থেকে কিছু কিছু পেতে চায়। সেরকম বন্ধু কি লাভ আছে? আমাদের এরকম বন্ধু থাকা উচিত যারা মানে ভয় করবে না আমাদেরকে মুখের উপরে সত্যি কথা বলতে জন্য যে, "প্রভু এটা তো ঠিক হচ্ছে না। আপনাকে এরকম করা উচিত না।" এটা হচ্ছে আমাদের রিয়াল ফ্রেন্ড। এটা হচ্ছে আমাদের রিয়াল মাদার আর রিয়াল ফাদার যারা আমাদেরকে ভালোভাবে গাইডেন্স দেবে যে, "তুমি ভক্তি মার্গে যাও।" সুনীতি কি বলেছে যে, ধ্রুব তুমি ভয় করবে না। তুমি ভাবছো যে আমি তোমাকে খুব ভালোবাসা দিই মা হয়ে, কিন্তু তুমি জানো ভগবান কৃষ্ণের ভালোবাসা কত আছে? যদি বিশ্বতে যতগুলো মা আছে সবার ভালোবাসা যদি আমি মিশে দেব, তাও ওটা ভগবানের ভালোবাসার একটা ফোঁটাই হবে। এত বেশি ভগবান জীবকে ভালোবাসে। তো আমি জানি যে তুমি ভগবানের কাছে সুরক্ষিত থাকবে। তুমি ভগবানের তপস্যা করো, ভগবানের প্রার্থনা করো। তো কত সুন্দরভাবে উনার মা উনাকে কত সুন্দরভাবে গাইডেন্স দিয়েছে। এটা হচ্ছে রিয়াল ফাদার, এটা হচ্ছে রিয়াল মাদার। আমি তো দেখি আজকাল উল্টা হচ্ছে। যদি বাচ্চারা বই দেখতে যাবে, ক্লাবে যাবে, মদ খাবে, মাছ খাবে, মা-বাবার কোনো প্রবলেম নেই। ওরা খুব খুশি যে মডার্ন আমার ছেলেটা মানে আমেরিকার মতন ওয়েস্টার্ন স্টাইলের কাপড় পরছে, ছোট, ছোট কত ভালো সুন্দরভাবে উম ইংলিশ বলে দিচ্ছে সরাসরি। কিন্তু যদি ১ মাস থেকে ইসকন মন্দিরে যাচ্ছে তাহলে ভয় হয়ে যাবে। ইসকন মন্দিরে কেন যাচ্ছে? এখন যে কি হবে? আমি দেখছি আজকাল সবসময় ব্রহ্মচারীদের সাথে ঘুরছে। এ কি সাধু হয়ে যাবে নাকি? মানে উল্টা হয়ে গেছে এখন। খারাপ কাজ বাচ্চারা করলে মা-বাবার কোনো চিন্তা নেই। হ্যাঁ, বই দেখতে যাবে, যাও, যাও, যাও। রাত্রে ১ টার সময় আসবে ক্লাবে, যাও, যাও। মন্দিরে যাবে? মন্দির কেন যাবে? মন্দির কেন যাচ্ছ? গুম লাস্ট টাইম সানডে তে মন্দির গেছিলে। তো উল্টা হয়ে যাচ্ছে। এটা আমাদের মা-বাবা না। সো যে স্বমাতা স্বপিতা যে ভগবত ধামে নিয়ে যাবে, রাইট? তো অ্যাকচুয়ালি হুম, অনেক সময় না আমি এখানে দেখছি অনেক সময় আমাদের কাছে কেউ এসে বলে, "মাতাজি আমার মা না আমাকে ব্ল্যাকমেইল করে। বলে ৯ মাস তোকে আমার পেটে রেখেছি। তোকে আমি এত মানে ভালোবাসা দিয়ে বড় করেছি। তোর আমার উপরে মানে" তো আমি ওদেরকে মানে হাসি করে বলি যে, "এরকম যখন মা বলবে না তখন বলে দেবে যে, 'না, না আমার মা-বাবা হচ্ছে ভগবান।' একটা শ্লোক আছে না কি ওটা? "ত্বমেব মাতা চ পিতা ত্বমেব" त्वमेव बन्धू च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव शरणं मम देव देव ভগবান হচ্ছে আমাদের মাতা, পিতা, ধন, বন্ধু সবকিছু হচ্ছে ভগবান। মম দেব দেব। তো এনিওয়ে এটা না যে আমি এটা বলে বলছি যে আপনাকে আপনার মা-বাবাকে রেসপেক্ট করতে নেই। না, মা-বাবাকে রেসপেক্ট করতে হয় কিন্তু কতটুকু, কখন, কত এটা আমাদের এই জ্ঞানটা, এই বিবেকটা আমাদের মধ্যে আমাদেরকে করতে হবে। এটা না যে পুরোপুরি মা-বাবার বশে চলে যাব। ঠিক আছে যদি আপনি বলছেন তাহলে আমি খেয়ে নেব মাছ। আপনি খুশি তো যদি আমি মাছ খাই? সেটা না। আর এটা এক্সট্রিম না যে আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি মরে গেলে আমার কোনো আমি শুধু ভগবানের ভক্তি করব। এই দুটোই রং আছে। না পুরোপুরি আসক্ত থাকা উচিত না, পুরোপুরি নিরাসক্ত থাকা উচিত না। যেহেতু ওরা জন্ম দিয়েছে, ওরা ভালোবাসা দিয়ে বড় করেছে। ওরা বুদ্ধি দিয়েছে যেটা নিয়ে আমরা ভগবান এর ব্যাপারে জানতে পেলাম। আমাদের মিডিয়াম থাকতে হবে, মধ্যে থাকতে হবে। মানে ভক্তি করতে হবে। আর ভক্তিতে যদি ওরা ডিস্টার্বেন্স করছে তাহলে ওদেরকে বলতে হবে যে, "আপনি যেটা বলবেন শুনবো। কিন্তু এই কথাটা মা, আপনার এই কথাটা মানতে পারব না। এই কথাটা মানবো, ঠিক আছে? আপনার রক্ষা করব। আপনার যদি কিছু পয়সার দরকার আছে আপনার সাহায্য করব, আপনার এই করব। কিন্তু এই কথাটা মানতে পারব না। আমি মাছ খাবো না। আমি চা কফি খাবো না। আমি ভগবানের ভক্তি করব। এতটুকু আমাকে ফ্রিডম দিতে হবে। আমি ভালো মার্গে যাচ্ছি। আমি যদি ভালো মার্গে যাই আপনাদের সবাই জন্য ভালো হবে।" তো কিছু, কিছু মানে আমাদেরকে কিছু, কিছু কি বলে একটু কঠিনভাবে বলতে হবে। আর কিছু, কিছু ওদের কথাই শুনতে হবে। সেভাবে মানে আমাদের খুব আম ফার্স্ট ক্লাস ভাবে যেহেতু আমাদের একটা সম্বন্ধ হচ্ছে ভগবানের সাথে। আরেকটা সম্বন্ধ হচ্ছে আমাদের আত্মীয় পরিবারের সাথে। এই দুটো সম্বন্ধকে ভালোভাবে ম্যানেজ করতে হবে। যদি শুধু ভগবানের সাথে সম্বন্ধ আছে, এদের সাথে খারাপ সম্বন্ধ আছে, তাহলেও প্রবলেম আছে। তাহলে জব করতে পারব না ঠিকভাবে। যেহেতু পরিস্থিতি ভালো না। আর যদি শুধু বন্ধু-বান্ধবের সাথে ভালো সম্বন্ধ কিন্তু ভগবানের সাথে সম্বন্ধ নেই, তাহলে সে সম্বন্ধে কোনো লাভের নেই। যদি এটা আমাদের জন্ম মৃত্যু যারা ব্যাধির সাইকেলে আমাদেরকে ঘুরাতে থাকবে।
সেজন্য আমাদেরকে কি করতে হবে? জন্ম সার্থক করে করো পরোপকার। আমাদের ভক্ত হতে হবে আর সবাইকে ভক্তিতে নিয়ে আসতে হবে। যেরকম পাখিরা অনেক সময় আপনি দেখবেন জঙ্গলের ভিতরে এই পাখিদেরকে ধরতে জন্যে হান্টার শিকারীরা কি করে? জাল ফেলবে। আর জালের উপরে কি করবে? দানাগুলো দেবে। পাখিরা বুঝে না দানা খেতে আসবে। যখন দানা খেতে আসবে পাখির পায়টা জালের ভিতরে ফেঁসে যায়। তারপরে সে পাখিগুলোকে নিয়ে ওরা মানে কেটে মাছ খাবে। তো একবার একটা বৃদ্ধ পাখি, সে খুব বুদ্ধিমান। সে সব পাখিদেরকে বলেছে, "যাবে না, যাবে না, যাবে না, ওখানে শিকারী জাল দিয়েছে।" এরা বলছে, "তুমি বোকা লোক, এমনি তো তোমার চোখে দেখা যায় না, বুড়ো হয়ে গেছো, তুমি জানো না কত সুন্দর দানা আছে, আমরা তো যাবো।" সবাই চলে গেছে দানা খেতে। তো দানা খেতে, খেতে তখন যখন উড়তে চেষ্টা করছে তখন দেখছে ওরে পাটা ফেঁসে গেছে। তখন সবাই চিৎকার করে ও বুড়ো পাখিকে ডাকছে যে, "আসো, আসো সাহায্য করো।" বুড়ো পাখি বলছে, "আমি এখন আর কি সাহায্য করব? তোমরা তো সব ফেঁসে গেছো।" "না, না কিছু তো সাহায্য করেন।" তখন বুড়ো পাখি বলছে, "ঠিক আছে একটা কাজ করো। তোমরা কি করবে? সবাই একসাথে মিলে উঠবে। যখন একসাথে মিলে উড়বে তখন কি হবে? পুরো জালটা নিয়ে তোমরা উপরে উড়ে যাবে। আর তারপরে দূরে গিয়ে নামবে আর সেখানে আমি একটা ইন্দুরকে পাঠাবো। সেই ইন্দুরটা কি আপনার জালটা কেটে দেবে।" এটা ছোটবেলায় কাহিনীটা শুনেছিলাম। এরকমই মায়া কি করেছে? আমাদেরকে দানা দেখাচ্ছে। দানা দেখে আমাদেরকে মানে মায়া ধরে নিয়েছে। এখন যদি আমি একা, একা চেষ্টা করব না যে আমি একা, একা উড়ে ভক্তিতে চলে যাব, গোলক বৃন্দাবন চলে যাব, হবেই না। যেহেতু আমি জালে আছি ভিতরে, পতি আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, এই আছে, ও আছে, সব জাল আছে আমার কাছে। আমি একা, একা উড়তে চেষ্টা করলেও ওরা আমাকে নিচে আবার মানে জালের ভিতরে করে দেবে। আমাকে কি করতে হবে? সবাইকে মিলে উড়তে হবে। তাহলে কি হবে? পুরো মায়ার জাল নিয়ে উড়ে যাব। আর তখন আমাদের যে বৈষ্ণব আচার্য মানে ওরা যে ইন্দুর যেরকম জালটা কেটে দেয়, যেরকম বৈষ্ণব আচার্য গুলো ধীরে, ধীরে যে সংসারের ঝালটা, এই যে জালের ভিতরে আমরা আছি সে ধীরে, ধীরে, ধীরে কেটে ফেলবে। আর তখন আমরা গোলক বৃন্দাবন চলে যেতে পারবো। সেজন্য পরিবারের সাথে মিলে যদি কেউ ভক্তি করতে পারবে, তাহলে মায়াকে সরলে হারাতে পারবে। মানে মানে হারিয়ে দিতে পারবে। কেন আবার বাংলা আর হিন্দিতে আমি অনেকবার কনফিউজ হই। বাংলাতে মানে হারিয়ে যাওয়া মানে কোন জিনিস যদি হারিয়ে গেছে, আর হিন্দিতে মানে হেরে যাওয়া মানে যে মানে আমরা যদি মায়াকে মানে ডিফিট করতে চাই, তাহলে যদি আমরা পরিবারের সাথে সে যদি বলছে সৎসঙ্গ, সবাইকে মিলে ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে? "একাকী আমার নহি পায়ে বল, হরিনাম সংকীর্তন।" আমাদেরকে সবাইকে মিলেমিশে করতে হবে। আমাদের পরিবারজনকে সবাইকে নিয়ে যদি আমরা উঠবো না, তাহলে মায়ার জালকে আমরা মানে হেরিয়ে দিতে পারবো। তো এটা খুব ইম্পোর্টেন্ট জিনিস আছে। সো এনিওয়ে কে কি বলছে বেশি চিন্তা করতে নেই। সত্যি কথা বন্ধু, সত্যি কথা মা-বাবা হচ্ছে যারা আমাদেরকে সৎ মার্গে, সাধু মার্গে, ভালো মার্গে আমাদেরকে যে পথ প্রদর্শন করছে সেটাই আমাদের ওরা প্রকৃতপক্ষে আমাদের ওরা গুরু। বাকি লোকেরা কি বলবে, লোকেরা ওটা বেশি চিন্তা করবে না। আমি তো সবসময় এই কাহানিটা বলি। একটা বাবা আর একটা ছেলে আর একটা গধা। একটা গধা কিনেছিল ওরা কোনো মার্কেটে থেকে। তো গধা কিনে যখন চলে যাচ্ছে, তখন সবাই বলছে, "এই কত বোকা লোক তো দেখো! মার্কেটে থেকে বাজারে থেকে গধা কিনে এসেছে। তাও রোদে, রোদে ২ জন চলছে। এতটুকু বুদ্ধি নেই যে গধার উপরে চেপে গেলেই হচ্ছে?" তো ২ জন ভাবলো যে, "আরে লোকেরা আমাদেরকে এরকম বলছে, তাহলে ওরা ২ জন চেপে গেছে গধার উপরে।" তো কিছুক্ষণ আগে যাওয়ার পরে সবাই বলছে, "কত যে এরা ক্রুর! ২ জন মিলে একটা গধার উপরে বসে গেছে। গধার ব্যথা হবে না পিঠে? এতটুকু বুদ্ধি নেই? গধা মরে যাবে।" তখন ২ জন ভাবছে, "তাহলে একটা কি কাজ করা যায়?" ছেলেকে বলেছে, "তুমি বসো।" বাবা বলছে, "আমি চলবো।" তো কিছু আগে গিয়েছে তখন সবাই বলছে, "আরে দেখো ক্রুর কলিযুগ, কিরকম কলিযুগ দেখো। ছেলে ভালোভাবে গধার উপরে বসে আছে। আর বুড়ো বাবা রোদে, রোদে চলছে। কিরকম ঘোর কলিযুগ এসে গেছে।" তো বাবা বলছে, "ঠিক আছে তুমি নামো আমি বসি।" তখন বাবা বসে গেছে আর ছেলে চলছে। তো কিছুক্ষণ আগে যাওয়ার পরে সবাই বলছে, "আরে দেখো কিরকম ক্রুর বাবা। ছোট্ট বাচ্চা। ও রোদে, রোদে চলছে। আর বাবাকে দেখো ফার্স্ট ক্লাস করে গধার উপরে বসে চলছে।" তখন এরা বলছে, "আরে কি করব এখন? বসলে প্রবলেম আছে, না বসলে প্রবলেম আছে।" হ্যাঁ, একটা আইডিয়া পেয়েছে। কি করেছে গধার ৪ টা যে পাই থাকে সে বেঁধে দিয়েছে লাঠি করে। একদিকে বাবা ধরছে, একদিকে ছেলে ধরছে। আর গধাকে ধরে, ধরে নিয়ে যাচ্ছে। তখন সবাই হাসছে বলছে, "কত বোকা! গধা কিনেছে, গধার উপরে না বসে গধাকে তুলে নিয়ে যাচ্ছে। কিরকম এরা একদম বুদ্ধি বলে কিছু নেই।" তখন এই বাবা আর ছেলে ভাবছে যে, "বাপরে! যেটাই করুক সবাই আমাদেরকে গালি দিচ্ছে।" সাথে, সাথে গধাকে ওখানে ফেলে ছুটে বাড়ি পালিয়েছে। মানে বাড়ি চলে গেছে যে, "আমার আর গাধা লাগবেই না।" এরকম হচ্ছে একটা সংসার। ভক্তি করলেও
কেউ না কেউ বলবে যে আরে এরা বেশি বেশি ভক্তি করছে, বেশি বেশি দেখাচ্ছে, এত বেশি করার কি আছে, আমাদের তো সংসার আছে, বাড়ি বাড়ি ঘর আছে, আমাদের দেখতে হবে তো। আচ্ছা যেহেতু না করবো ভক্তি, তারা বলবে আরে কত মায়াতে আছে, এরা না ভক্তি করে না কিছু, সবসময় আমার ছেলে আমার এটা এরকম। মানে যেটাই করো সংসারের লোকেরা কিছু না কিছু বলবে, না বলে ওরা থাকতে পারবে না। সেই জন্য আমাদের কি করতে হবে, ওরা যেটা বলুক, আমাদের আমাদের গুরু বৈষ্ণব আচার্য, আমাদের সিনিয়র, তাদের কাছে থেকে গাইডেন্স নিয়ে কি করলে ভালো হয়, আমার জীবনের উদ্দেশ্য কি থাকা উচিত, আমি কিভাবে করব, কিরকম জব করব, আমাদেরকে ভালো গাইডেন্স দিন। সেইভাবে আমাদেরকে যারা বুদ্ধিমান, যারা নিজের জীবন সার্থক করেছে, যারা ভালো পথ দেখাচ্ছে, তাদের আশ্রয় নিতে হবে। সেজন্য খুব দরকার আছে যে যাদের ডেফিনেশন অফ সাকসেস আমাদের থেকে আলাদা আছে, সেরকম লোকের সঙ্গ করতে নেই। বাইরে ভৌতিক জগতের লোকেরা সাকসেস মানে পয়সা, সাকসেস মানে ভালো রিলেশনশিপ, সাকসেস মানে বাড়ি, ঘর বাড়ি আছে কি না, ভাড়াতে থাকছেন না নিজের বাড়িতে আছেন, ওটা ওদের সাকসেসের পরিভাষা হচ্ছে ধন, পরিভাষা হচ্ছে কি বলে মান, পরিভাষা হচ্ছে কোনো পদবি, কোনো পোস্ট, কোনো কত ফেম আছে, কত এ আছে। কিন্তু ভক্তের পরিভাষা হচ্ছে সাকসেস মানে যদি আমি কারো উপরে ঈর্ষা করছি না, সাকসেস মানে যদি আমার জব ভালোভাবে হচ্ছে, সাকসেস মানে যদি ভগবানের উপরে ভালোবাসা আছে, সাকসেস মানে যদি আমি অন্য ভক্তের মান করছি, আমি যদি বৈষ্ণব সেবা করছি, আমি যদি শাস্ত্র পড়ছি রেগুলারলি, আমি যদি যে কোনো কঠিন পরিস্থিতি আমার জীবনে আসুক, আমি আমার জবটা ছাড়ি না, আমি আমার সাধনাটা ছাড়ি না, এটা হচ্ছে ভক্তের সাকসেসের পরিভাষা। তো যার সাকসেসের পরিভাষা আমাদের সাকসেসের পরিভাষা থেকে আলাদা আছে, তাহলে ওদের থেকে দূর থাকা উচিত, নাহলে ওরা আমাদের কনফিউজ করে দেবে। আমরা যেটাকে সাকসেস বলি, ওরা ওদেরকে সাকসেস বলে না, আর ওরা যাকে সাকসেস বলছে ওটা আমাদের জন্য সাকসেস না। আমি যদি কোটিপতি হয়ে যায়, যদি আমি ভগবানের নাম নিতে পারি না, তাহলে আমি হচ্ছে মোস্ট আনসাকসেসফুল। আমার কাছে যে সবকিছু আছে, আমি বড় ম্যানেজার হয়ে গেছি, কিন্তু আমি ভগবানের নাম নিতে পারছি না, আমার ষোলমালা শেষ করতে পারছি না, তাহলে আমি হচ্ছে মোস্ট আনসাকসেসফুল। তো সেই জন্য সাকসেসের পরিভাষাটা কি আগে, ওটা আমাদেরকে লিখে নিতে হবে। আমাদের পরিভাষাগুলো আমরা সবসময় চেঞ্জ করছি। ভক্তের সাথে মন্দিরে সানডে দিনে যাব, পরিভাষা চেঞ্জ হয়ে যাবে যে হ্যাঁ হ্যাঁ আমাকে ভক্তি করতে হবে। আবার মানডে টু ফ্রাইডে অন্য লোকের সাথে সঙ্গ করব, আবার আমাদের ডেফিনেশনটা চেঞ্জ করব। আগে আমাদেরকে একটা বই নিয়ে ধরে লিখতে হবে যে সাকসেসের পরিভাষাটি কি। আজকে আমার বয়স কত আছে, আজ থেকে 10 বছর পরে আমি কি পেতে চাই, আমি ভক্তি জীবনে আমার নিজেকে কোথায় দেখছি, কি করব, আমি কখন রিটায়ার হব, কি আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আছে। ভক্ত মানে প্ল্যান করতে হবে যে হ্যাঁ আমি তো এতদিন দিলাম ঘর পরিবারের জন্য, এখন আমি কিভাবে আমার জীবনটা প্ল্যান করব যে আমি ভগবানকে, ভক্তিকে, সাধনাকে, ডিউটিকে সবকিছুর জন্য ভালোভাবে সময়টা ভালোভাবে বিতরণ করে আমার জীবনটা আগে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, অনেক কিছু বলার তো আছে, কিন্তু মানে হচ্ছে 1 ঘন্টা পেরিয়ে গেছে, আর আপনারা যদি কিছু প্রশ্ন আছে, আমি শুধু 4টা শ্লোক শেষ করতে পারলাম। আর না 4টা হয়েছে, কিন্তু 3টা হয়েছে না 4টা হয়েছে, 3টাই হয়েছে মনে হচ্ছে। তো কি করব, পরে কোনো দিন এই আগরতলা ভক্ত সঙ্গের সাথেই আমি বাকি গেলো কেবল অষ্টকমের শেষ করব। তাহলে আপনাদের একটা কি বলে সেকেন্ড এপিসোড, সেকেন্ড পার্ট আমরা করব। তো আজকে আমি এখানেই ফার্স্ট পার্ট শেষ করি, যেহেতু আমি তাড়াহাড়িতে পুরো 8টা শেষ করতে চাই না, কেন এটা খুবই সুন্দর শ্লোকগুলো আছে, আর এটার ভিতর থেকে আমাদের অনেক কিছু শিখার আর বোঝার আছে। তো আমি এটা বলি এখানে শেষ করি, আর যদি আপনাদের কিছু কিছু প্রশ্ন আছে তাহলে আমি সেটা 10-15 মিনিটের জন্য নিতে পারি। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। মাতাজি, সেকেন্ড এপিসোড না, আপনি সবসময় আমাদের সঙ্গে থাকতে হবে। একটা রেগুলার ইন্টারভেলে আপনি আমাদের আগরতলা সমস্ত ভক্তদেরকে গাইড করবেন, যাতে আমরা সবাই প্রভুপাদের ভালো ভক্ত হতে পারি। প্রভুপাদ যে মিশনটা শুরু করেছিলেন আদর্শ বৈষ্ণব হওয়া, সেটাতে আমরা হতে পারি। আমার একটা মানে বিশেষ অনুগ্রহ নিবেদন আপনার কাছে, আপনারা আমাদেরকে গাইড করবেন। আপনারা যারা আমাদের ইসকনের টপ মোস্ট টিচার রয়েছেন, আমি সবার কাছে একটাই প্রার্থনা করি, যাতে আমাদের আগরতলার ভক্তরা যাতে খুব ভালো বৈষ্ণব হতে পারে, যাতে আপনারা সবাই গর্ব করতে পারেন যে আগরতলার বৈষ্ণবরা প্রভুপাদের আদর্শে সবসময় চলে, খুব ভালো বৈষ্ণব। তো আমি কিছু প্রশ্ন নেওয়া শুরু করছি। ফার্স্ট অচ্যুত, সময় খুব কম, ফটাফট বলবে। অচ্যুত প্রশ্ন করার পর হ্যান্ড ডাউন করে দেবে। হরে কৃষ্ণ মাতাজি।
হরে কৃষ্ণ। মাতাজি, মানে আমি ক্লাস 9 এ পড়ি, একজন স্টুডেন্ট। তাহলে আমি কিভাবে আমার ভক্তি জীবন এবং স্টুডেন্ট লাইফটা এবং ক্লাসের মধ্যে যে মানে আমার একটা পজিশন আছে সবগুলি একদম বজায় রাখতে পারবো? হি ইজ এ ফার্স্ট বয় ইন ক্লাস 9 ও, খুব ভালো। খুব and he ভালো। is also তাহলে তোমার doing japa and all the things very nicely. ও, ভেরি নাইস। তোমার প্রশ্ন আছে যে কিভাবে আমি ক্লাসে ফার্স্ট থাকবো আর আমার জব আর ভক্তি ভালোভাবে করব। তো তুমি তো অলরেডি করছো, সেটা আমি যেটা শুনলাম যে তুমি জবে করছো, এখন তুমি যে ক্লাসে হাজির হয়ে আছো মানে তুমি ক্লাস শুনছো আর তুমি ক্লাসে ফার্স্ট এসেছো, খুব ভালো। তুমি ক্লাসে ফার্স্ট এসে একটা ভালো এক্সাম্পল করছো সবাইকে, একটা ভালো উদাহরণ দিচ্ছ সবাইকে যে কৃষ্ণ ভক্তরা কত বুদ্ধিমান, কৃষ্ণ ভক্তরা কিভাবে ভৌতিক আধ্যাত্মিক দুটো কত সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে। তো খুব সুন্দর তুমি তোমার ক্লাসে এইভাবে প্রচার মানে অনলি ক্লাস দেওয়া প্রচার না, আমাদের নিজে আচরণ দিয়ে আমরা প্রচার করতে পারি। যখন তোমার ফ্রেন্ডস দেখবে যে তুমি জপে করো, তুমি কণ্ঠিমালা পড়ো, তুমি ভগবানের প্রসাদ খাচ্ছ আর তুমি ক্লাসে ফার্স্ট আসছো, ওদের জন্য এটা কত সুন্দর উদাহরণ। তো তুমি মানে এটা ক্লাসে ফার্স্ট এসে তুমি একটা খুব সুন্দর প্রচার করছো তোমার ক্লাসের ভিতরে। আমার মনে আছে আমি যখন পিএইচডি করেছিলাম তখন আমার যে ফাইনাল কি বলে পিএইচডির যে প্রেজেন্টেশন থাকে, যে একটা বোর্ড অফ Thesis, like, বোর্ড অফ যে প্রিন্সিপালস থাকে ডিফারেন্ট কলেজেসের, আর আমাদের যে প্রেজেন্টেশন দিতে হয়, সো সেই প্রেজেন্টেশনটা আমি খুব ভালোভাবে দিয়েছিলাম। তো তখন যারাই মানে প্যানেলে বসেছিল তারা সবাই মানে উঠে ক্ল্যাপ করছিল। তো আমাদের যে একটা প্রফেসর, উনি বলে ফেললেন যে হ্যাঁ ওটাতে বড় কি আছে, মাতাজি তো হচ্ছে ভক্ত, কৃষ্ণের ভক্ত, সেই জন্য তো উনি মানে সব জিনিসে টপ হবে। তো এখানে কি হয়েছে মানে ভগবানের নাম মানে আমরা করলাম যে যে ভগবানের ভক্ত যে সব জিনিসে মানে টপ করতে পারবে। তো এরকম তো তুমি একটা স্টুডেন্ট হয়ে টপ করে খুব সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছ সবাইকে, এটা কন্টিনিউ রাখবে। মানে আর আমি তো জানি যখন আমরা ভক্তি করি, যখন আমরা কোনো বাজে অভ্যাসগুলো রাখি না, আমরা এমনি কত সময় পেয়ে যাই। যারা যে সময় বই দেখে, এটা দেখে, ওটা দেখে সময় নষ্ট করে, তারা পড়তে সময় পায় না, তারপরে ওরা ক্লাসে ল্যাগ বিহাইন্ড হয়ে যায়। কিন্তু যারা ভক্তি করে, তাদের মাইন্ডটা খুব স্পষ্ট থাকে, তাদের মাইন্ডটা খুব ক্লিয়ার থাকে, তারা খুব ইজি ভাবে কোনো জিনিসটা মুখস্থ করতে পারবে। তারা যখন টিচার কিছু বলছে তখন খুবই ইজিলি তাকে বুঝতে পারবে। ইনফ্যাক্ট আমার বড় ছেলে জাস্ট 2 মাস আগে অল ওভার ইন্ডিয়া কি বলে জিম্যাট ক্ল্যাট ক্লিন এক্সাম দিয়েছে, ক্যাট এক্সাম, হ্যাঁ অল ওভার ইন্ডিয়া ক্যাট এক্সামে 15th র্যাঙ্ক এসেছে অল ওভার ইন্ডিয়া। আর কোনো কোচিং নেই, কারো কাছে কোনো কোচিং নেই, কিছু নেই, শুধু মানে হচ্ছে ওই 2 মান্থস পড়েছে, যেটা জুড়ে সবাই মানে পুরো বর্ষর পরে, শুধু 2 মাস পরে পুরো ভারতের ভিতরে র্যাঙ্ক 15 এসেছে ক্যাট এক্সাম, ক্যাট 2023-তে। তো যারা ভক্ত এমনি তাদের ক্ল্যারিটি থাকে, যেহেতু আমরা ভগবানের প্রসাদ খাই, যেহেতু আমরা ভগবানের নাম নিই, যেহেতু আমরা ভগবানের রক্ষাতে আছি, তো খুব ভালো, আমি খুব খুশি। আর মাঝে মাঝে যখন আমি অগরতলা সেশনে আসবো, তাহলে আমি তোমার মার্কস জিজ্ঞেস করব, তুমি কোনোদিন সেকেন্ড আসবে না, অলওয়েজ ফার্স্ট থাকবে। ওকে মাতাজি, হরে কৃষ্ণ প্রভুজি। মাতাজি সবাই মাইকটা অফ করে দিন। আমি যাদের নাম ডাকছি বলবেন। প্রান্তিক, প্রান্তিক দেবনাথ, কি দেবনাথ? প্রান্তিক, বাকি সবাই মাইকটা অফ করে দিন প্লিজ। আমি যাকে নাম ডাকছি আপনারা দেবেন। প্রান্তিক, অভিমান প্রভু, আপনার কিছু প্রশ্ন? সুস্মিতা মাতাজি, অভিমান প্রভু, অজয় প্রভু, অজয় প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, প্রথমে আপনার চরণে কোটি কোটি প্রণাম। খুবই সুন্দর মোটিভেশনাল ক্লাস দিয়েছেন আপনি। আমারটা ছিল। তো মাতাজি আমার একটা প্রশ্ন না ঠিক, আমি জাস্ট আপনার কাছ থেকে একটা সাজেশন চাই যে ভক্তদের পেছনে লাগার মতো মানুষের তো অভাব নেই, হ্যাঁ, তো আবার তারা নিজেরা ভক্তি পথে আসার জন্য উৎসুক নয়। কিন্তু আমার একটা ইচ্ছে যে বেশি বেশি লোককে ভক্তি পথে নিয়ে আসার জন্য আমি কি পদক্ষেপ নিতে পারি, সেটার একটা ব্লু প্রিন্ট কিভাবে তৈরি করতে পারি? মাতাজি উনি হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনিয়ার,
ইলেকট্রিক ডিপার্টমেন্টে আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনি পদে আছেন। কিন্তু আমি ওনার প্রশ্নটা বুঝতে পারলাম না, মানে হচ্ছে আমি লাইন আমি বলছি, আমি আমি আমার কথা শোনা যাচ্ছে মাতাজি? হ্যাঁ, আপনার আওয়াজ শুনতে পারি। ওনার প্রশ্ন হচ্ছে যে ভক্তদের পেছনে লাগার লোকের অভাব নেই, তো এই পরিস্থিতিতে উনি বেশি বেশি করে ভক্তদেরকে কিভাবে ভক্তি জীবনে নিয়ে আসবে? মানে উনার তো এমনি ভক্তি করে বলে সবাই ওনার পেছনে লাগে, তাহলে উনি কিভাবে ভক্তদেরকে উৎসাহ দিয়ে ভক্তি জীবনে নিয়ে আসবে? রাইট। মানে উনি বলতে চাচ্ছেন যে যেহেতু উনি একটা মানে ইঞ্জিনিয়ারিং পোস্টে আছে, তো সবাই উনার পিছনে লাগে, সেটাই বলতে চাচ্ছেন? তো উনি না, কিভাবে ভক্তি জীবনে কারণ ভক্তি করছে অনেকে মানে ইরিটেটিং করে, অনেক বড় ভক্ত তুমি, কি হয়েছে ভক্তি করে, এরকম বলতে পারে, বলে আর কি। তো উনার ইচ্ছা হচ্ছে ওদেরকে কিভাবে ট্রান্সফর্ম করবে ভক্ততে। মানে যারা ভক্তিতে নেই তাদেরকে কিভাবে ভক্তিতে যারা নিয়ে আসবে? আমাকে ইরিটেট করছে, হ্যাঁ। যারা আমাকে ইরিটেট করছে, আমি চাচ্ছি তাদেরকেই ভক্তিপথে আনার জন্য। তো সেটার জন্য যারা আমি কিভাবে যারা আমাকে কি বলছে, যারা আমাকে ইরিটেটিং মানে কি করছে? ইরিটেটিং মানে টিটকারি দিচ্ছে আর কি। ও, মানে যারা আপনাকে ইরিটেট করছে ইয়েস Yes, ম্যাম। তাদেরকে Mother, yes, কিভাবে yes. তাদেরকে কিভাবে ভক্তিতে নিয়ে আসবো? হুম। ওকে। একটা তো হচ্ছে যে আমরা প্রার্থনা করতে প্রার্থনা করতে পারি উনাদের জন্য, যারা আমাদেরকে ইরিটেট করে, যে কিংবা কেউ আছে যে আমাদের লেগ পুলিং করে, অপমান করে, আমাদের উপরে হাসে, আমাদের পিছনে কিছু বলে। এরকম অনেক লোক থাকে আমাদের জীবনে, স্পেশালি ওয়ার্ক প্লেসে এরকম অনেক লোক থাকে। কিন্তু আমরা ওদের জন্য প্রার্থনা করতে পারি। আমরা ওদের জন্য সি আমাদের হার্ট যদি এরকম আছে যে এনিবডি হু কামস ইন টাচ উইথ আস, আমাদের সাথে যারা এই সম্পর্কে আসছে তাদেরকে সবাইকে আমরা যদি ভক্ত বানাতে চাই, একটা তো হচ্ছে যে ডাইরেক্ট কারোর সাথে কথা বলা, কিন্তু সবসময় তো এরকম সুযোগ না, ওরা ওই লেভেলে না, ওরা এমনি আমাদের উপহাস করছে। তাহলে আমরা ওদের জন্য প্রার্থনা করতে পারি, আর ওরা বুঝতেও পারবে না, আমাদের প্রার্থনা দিয়ে ওদের মন চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ভগবান পরমাত্মা রূপে আপনাদের হৃদয়ে আছে, ওর হৃদয়ে আছে, সবার হৃদয়ে আছে। তো আমরা ওদের জন্য প্রার্থনা করতে পারি। আপনি যদি ওদের জন্য প্রার্থনা করবেন, নিশ্চয়ই ভগবান ওনাদেরকে চেঞ্জ করবে। আমি এরকম অনেক সময় করি, যখন অ্যাকচুয়ালি যখন আমি না কোভিড এর পরে অনেক ট্রাভেলিং করছি, মানে এখানে সেখানে, অনেক সময় বিদেশে, এখানে সেখানে। তো অনেক সময় না ফ্লাইট, অনেক লং ফ্লাইট থাকে, 6 ঘন্টা, 9 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা। তো ষোলোমালা তো 1.5 আওয়ারে শেষ হয়ে যায়। তো তারপরে মালা করতে জন্য অনেক সময় নিজেকে নিজে উৎসাহ দিতে হবে না, নাহলে মনে হবে যে ঘুমিয়ে যাব, ভালো এসি চলছে। তো আমি কি করি না, ফ্লাইটে যত লোকেরা বসে আছে না, মানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, আমি মানে সিট নাম্বার 1 থেকে আরম্ভ করি। আমি একটা এক রাউন্ড করছি, যারা সিট নাম্বার 1 এ আছে তাদের জন্য। তা সিট নাম্বার 1A তে, 1B, 1C, 2A, 2B, 2C, পুরো আমার ফ্লাইট জার্নিটা শেষ হয়ে যায়। মানে সবার জন্য, যারা ফ্লাইটের ভিতরে বসে তাদের জন্য জব হয়ে গেছে। তারপরে যে এয়ার হোস্টেস আছে তাদের জন্য, তারপরে যে পাইলট আছে তাদের জন্য। এরকম সবাই জন্য করতে কি হয়, মানে আমার পুরো ফ্লাইট জার্নিটা খুব ভালোভাবে হয়ে যায়। কেন? সবার একটা আলাদা নেচার আছে। মানে আমার না অন্যের লোকের জন্য কিছু করার খুব ভালো লাগে। মানে এটা আমার আনন্দ লাগে আরকি। কিন্তু যদি আপনি বলেন আমি নিজের জন্য, তাহলে আমার একটা মানে প্রবলেম, নিজের জন্য কিছু করতে ভালো লাগে না। তো এটা আমার মানে এটা আমি নিজেকে এভাবে প্রোৎসাহন করি যে এর জন্য, ওর জন্য, ওর জন্য। তো এরকম যার যেরকম স্বভাব আছে সেভাবে উনি মানে সেটাকে ভক্তিতে ডাবটেল করতে পারে। তো এরকম আপনি ওদের জন্য মানে প্রার্থনা করতে পারেন, ওদের জন্য জপ করতে পারেন। 100% আ আমরা নিজের জন্য না করে যখন অন্যের লোকের জন্য করব না, ওটা খুব পাওয়ারফুল। ওরা খুব তাড়াতাড়ি বৈষ্ণব হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ মাতাজি। সায়ক সায়ক মন্ডল। Hare Krishna Mataji, Dandavat Pranam. My question is, if a devotee wants to get his first and second initiation together and prepare for it, is it possible? আপনার প্রশ্ন আছে যে একসাথে কি প্রথম দীক্ষা, দ্বিতীয় দীক্ষা কি নেওয়া যায়? না, অ্যাকচুয়ালি সিস্টেম হচ্ছে যে আগে প্রথম দীক্ষা নেওয়ার পরে আমরা যখন আমাদের ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ব্রাহ্মণ হওয়ার আগে ব্রাহ্মণের কি গুণ আছে, রুলস এন্ড রেগুলেশন সব ফলো করা, ট্রেনিং হওয়ার পরে আমাদেরকে ব্রাহ্মণ দীক্ষা দেওয়া হয়। আগে যখন প্রভুপাদের সময় আর ইসকনের স্টার্টিং সময় এরকম অনেক ভক্তদেরকে, যেরকম আমার নিজের প্রভুকে, আমার হাজবেন্ডের একসাথে প্রথম আর দ্বিতীয় দীক্ষা হয়ে গেছে, কেন উনি দীক্ষা নিয়েছিলেন 1980 তে, মার্চ মাসে 1980। তো তখনকার দিনে হয় মন্দিরে, তখন ওরা একসাথে দিয়ে দিত, কিন্তু এখন
ছোট ছোট বইগুলো পড়তে হবে, ভগবদ্গীতা কমপক্ষে 2-3 বার পড়তে হবে, কৃষ্ণ বুক 2-3 বার পড়তে হবে, তারপরে আপনাকে এক্সাম দিতে হবে। আপনার শাস্ত্র জ্ঞান কিভাবে আছে, আপনার বিহেভিয়ারটা কিভাবে আছে, আপনি কতদিন থেকে জব করছেন, আপনি নিরামিষ খেয়ে কতদিন হয়েছে, এগুলো সবকিছু যে আপনার মেন্টর আছে তারা মানে আপনাকে ক্লোজ ভাবে দেখবে, তারপরে রিকমেন্ড করবে, তারপরে আপনার প্রথম দীক্ষা হবে। আর তারপরে অ্যাটলিস্ট ওকে 2 বছর গ্যাপের পরে আপনার ব্রাহ্মণ দীক্ষা হতে পারে। আর ব্রাহ্মণ দীক্ষা নিয়ে এত চিন্তা করার দরকার নেই, শুধু হরিনাম করলে, হরিনাম দীক্ষা হলে হচ্ছে, সেটা ভালো স্বামী মহারাজ সবসময় ওনার ক্লাসে বলে। Thank you, Mataji. Hare Krishna. নেক্সট সুপ্রকাশ প্রভু, শ্যামা সুপ্রকাশ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবোধ প্রণাম। তো আমি শুধু একটা জিনিসই চাই, আমরা যারা আগরতলাতে আছি, আপনি শুধু মাঝে মাঝে আমাদের একটু কৃপা বর্ষণ করবেন, আপনার শ্রীমুখ থেকে হরি কথা একটু শ্রবণ করাবেন, যদি আপনার মানে সময় মতো আর কি। আপনি যখন সময় দেবেন আমরা তখনই চলে আসবো হরিনাম শুনতে আপনার শ্রীমুখ থেকে। আর আপনার জন্য, আপনি যেন সবসময় সুস্থ থাকেন, আমি এই প্রার্থনা করব ভগবানের কাছে। আমার এটাই প্রশ্ন না, মানে আমার এটাই একটু কথা আর কি। প্রণাম। থ্যাংক ইউ সো মাচ, এটা আমার খুবই দরকার আছে। মাঝে মাঝে আজকাল স্বাস্থ্য একটু খারাপ থাকছে। হরে কৃষ্ণ। অনিক দাস, মাইক অন করুন। হরে কৃষ্ণ মাতাজি, আমি প্রভুদের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। মাতাজি, আমাদের মা বাবাকে কি আমরা ভগবান মানতে পারবো? ভগবানের অংশ আছে, সবাই তো ভগবানের অংশ আছে, উনার পার্ট এন্ড পার্সেল আছে, কৃষ্ণের পার্ট, বৈষ্ণব আছে। মাতাজি, আমাদের ক্লাসে যারা আছে, মানে কলেজ স্টুডেন্ট, তো ওরা বলে কি যে আমরা যে ভগবান মানে শ্রীকৃষ্ণকে যে ভগবান বলে মানি, তাহলে ভগবান না? আমাকে এই কোশ্চেনটা। নিশ্চয়ই ওরা নিশ্চয়ই ভগবানের রিপ্রেজেন্টেটিভ আছে। যেরকম একটা পোস্টম্যান, অনেক সময় পোস্টম্যান এসে আমাদেরকে কোনো মানি অর্ডার, কোনো ড্রাফট, কোনো চিঠি দিয়ে যায়, এরকম মা বাবারা হচ্ছে ভগবানের প্রতিনিধি। ভগবান যে ভালোবাসা যে আমাদেরকে দিতে চায়, সেটা মা বাবা দিয়ে ভগবান আমাদেরকে সে ভালোবাসা দিচ্ছে। তো নিশ্চয়ই আমরা মা বাবাকে মান দিতে পারি, যেরকম আমরা গুরুকে মান দিই। মা বাবা হচ্ছে প্রথম গুরু, ওরা তো আমাদেরকে বসতে শিখিয়েছে, খেতে শিখিয়েছে, চলতে শিখিয়েছে। তো নিশ্চয়ই আমরা ওদেরকে মান দিতে পারি, ওরা হচ্ছে ভগবানের অংশ। যেরকম আমরা একটা দেখি না, সমুদ্রের জলে থেকে একটা ফোঁটা নিলে সমুদ্রের সব গুণ থাকে, কিন্তু সমুদ্র আর জলের ফোঁটা হচ্ছে জলের ফোঁটা। এরকম মা বাবা হচ্ছে ভগবানের প্রতিনিধি, ভগবান হচ্ছে ভগবান, মা বাবা হচ্ছে ভগবানের প্রতিনিধি। আর আচ্ছা মাতাজি, আমরা যারা মানে ভেজিটেরিয়ান, মানে যারা আমরা ভেজ খাই, মানে মানে ওরা মানে যারা মানে আমিষ ভোজী, ওরা বলে কি যে মানে আমরা যে পনিরটা খাই, ওই পনিরটা তো মানে গরুর থেকে পাওয়া, গোমাতার দুধ থেকে। তাহলে যে ওই দুধটা থেকে যে পনিরটা হয়, তাহলে তো মানে একটা গরুর যে গোমাতার যে বাচ্চা, ওরও তো কোনো এফেক্ট করতে পারে, তাহলে কেন আমরা ওটা খাই? হ্যাঁ, মানে আপনার প্রশ্ন আছে যে গোমাতা থেকে দুধ নিয়ে আমরা কেন পনির খাচ্ছি। সো হ্যাঁ। এরকম অ্যাকচুয়ালি যদি গোমাতা থেকে দুধ বার না করা হয় না, তাহলে গোমাতার ব্যথা হবে। ইনফ্যাক্ট অনেক বছর আগে 2005-এ প্রথমবার আমাদেরকে কেউ গাই দান দিয়েছিল। তখন আমাদের জমিন ছিল না, আমরা একটা ছোট প্রিচিং সেন্টারে থাকতাম। তখন গাই দান দিয়েছে, তো আমরা ওই গাইটাকে পিছনে মানে বেঁধে রেখেছিলাম। তো তখন আমার বড় ছেলে ও স্কুলে থেকে এসে ভাবছে যে এরা কেন বাছুরকে আলাদা করে বেঁধে দিয়েছে, গাইকে আলাদা করে বেঁধে দিয়েছে, এটা তো ক্রূরতা আছে। তো আমরা যখন সন্ধ্যা আরতিতে ছিলাম, কাউকে না বলে বাছুরকে ছেড়ে দিয়েছে। ও বাছুর সাথে সাথে গিয়ে মায়ের কাছে চলে গেছে, দুধ খাচ্ছে। আমরা তো জানি না। নরসিংহ আরতির পরে সবকিছু হওয়ার পরে আমি মানে অনিরুদ্ধকে খুঁজছি যে কোথায় আছে, কোথায়, দেখছি গায়ের কাছে দাঁড়িয়ে আছে। তারপর অনিরুদ্ধ আমাকে বলছে, দেখেন মা, বাছুরকে কি হয়ে গেছে। বাছুর মানে বেশি বেশি দুধ খেয়ে বেভান হয়ে পড়ে আছে। তখন আমি বললাম যে বাছুরকে ছাড়লো কে? বলছে আমি ছাড়লাম। তুমি কেন ছেড়েছো? না আপনারা কেন এরকম বেঁধে রাখছেন, ওকে খেতে দিন যত দুধ খেতে চায়। তো আমি বললাম দেখো এখন কি হয়েছে, ও তো বুঝে না যে ওকে এত দুধ খেতে নেই, এখন কি হয়েছে। সাথে সাথে তখন আমাদেরকে একটা ভেটেরিনারি ডক্টরকে ডাকতে হলো, আর তারপরে পুরো মানে ওকে মেডিসিন দিয়ে ঠিক করতে হলো। তখন আমি আমার ছেলেকে বুঝালাম যে দেখো, সেজন্য তো গাইকে মা বলে ডাকা হয়। গায়ের শরীরে এত বেশি দুধ থাকে, নিজে বাছুর ছাড়াও ও এত দুধ দিতে পারে। আর বাছুর তো বুঝতে পারবে না, যদি ও বেশি বেশি দুধ খেয়ে নেয়, তাহলে ওকে মানে লুজ মোশন হয়ে যাবে। তো ভগবান সবকিছু মানে এভাবে বানিয়েছে। সেজন্য তো গরুকে মা বলা হয়। যে যদি কোনো ছোট বাচ্চা জন্মের পরে নিজের মায়ের দুধ যথেষ্ট না হলে গায়ের দুধ মানে যে কোনো বাচ্চাকে দেওয়া যায়।
তো সেটা একটা আলাদা টপিক। কোনদিন এটার উপরে আমরা একটা চর্চা করতে পারি যে গায়ের দুধ খাওয়া আর গায়ের মাছ খাওয়া সেটা দুটো আলাদা, আলাদা জিনিস। মানে আমরা তো গাইকে কেটে খেচ্ছি আর গায়ের থেকে দুধ নিচ্ছি সেটা আলাদা জিনিস। যেরকম একটা গাছ, গাছকে কেটে দেওয়া আলাদা, গাছে থেকে ফল নিয়ে খাওয়া সেটা আলাদা জিনিস। এটা দুটো ডিফারেন্ট কনসেপ্ট আছে। ঠিক আছে মাতাজি, ধন্যবাদ প্রণাম। নেক্সট অভিমান সরকার। কৃষ্ণ মাতাজি, আমার ওই নেটওয়ার্কের ডিস্টার্ব, যার জন্য আমার ঘর থেকে একটু বেরোতে হচ্ছে বারবার, কারণ এই লোডশেডিং চলছে তার জন্য। নমস্কার। বলছিলাম মাতাজি, কি হয় আমাদের কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ব্যক্তি আছে যারা নাকি হঠাৎ করে রাস্তায় দেখলে ওরা ওদের মতন মানে ওদের মতন করে প্রশ্ন করে বেরিয়ে যায়। তো সেই ফলে কি হয়, টাইম শর্টের জন্য ওদের কাছে সেই সঠিক উত্তরটা দেওয়া হয় না। যেরকম বেশিরভাগ সময় কি হয়, ওরা একটাই কথা বলে, কর্মই হচ্ছে ধর্ম। এরপরে সেকেন্ড টাইম বলে কি কৃষ্ণ কৃষ্ণ, নিজের চরিত্রই ঠিক নেই, ওই এই করলো ওই করলো করে বেরিয়ে যায়। তো ওই লোককে আমি কি করে কানেক্ট করতে পারবো ওই লোক, ওই ধরনের লোকের সঙ্গে? ওইটা আমার খুব বড় প্রশ্ন, কারণ ওরা বলে চট করে বেরিয়ে যাবে সামনে থেকে, কারণ ওদের মাথার মধ্যে ওই একটা ভুল কনসেপ্ট থেকে যায়। ওইটাকে কি করে ওরার সঙ্গে, আর হয়তো ওরা ভাবে যে আমিই ঠিক আছি। তো ওই আমি যেটা মাতাজি ওইটা বুঝতে একটু পারলাম কিভাবে কি করা যায় বলুন তো। আমি যেটা বুঝতে পারলাম আপনার প্রশ্নটা, যে অনেক সময় আপনাদের বন্ধুদের মধ্যে যখন কিছু চর্চা হয়, এরকম কিছু লোক আছে যারা কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করে ওখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সে এভাবে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে যে বাকি লোকেরা যারা শুনছে তাদের মাথাটা খারাপ হয়ে যাবে। যেভাবে যদি বলবে যে কৃষ্ণের নিজের চরিত্রটা কিরকম আছে, এটা এরকম কেন করলো? কিন্তু এরা এরকম লোক আছে যে যারা জবাব শোনার ওনার কোনো ইন্টারেস্ট নেই। শুধু প্রশ্নটা ফেলে চলে যাচ্ছে, যে যারা বসে আছে তাদের মাইন্ডটা একটু ডিস্টার্ব হয়ে যাবে। তাদের কি করা যায় হ্যাঁ তাদের? ম্যাম, রাইট। তো সেজন্য প্রভুপাদ যেভাবে বলেছিলেন যে অ্যাকচুয়ালি পুরো বিশ্বের পপুলেশন খুব বেশি আছে, অনেক বেশি পপুলেশন আছে। তো আমাদের কাছে সময় কম আছে। সেজন্য যারা একটু পজিটিভ আছে তাদেরকে তাড়াতাড়ি ভক্তি জীবনে নিয়ে আসলা ভালো হয়। যারা একটু কন্ট্রোভার্সি আছে তাদেরকে একটু ছেড়ে দিলে হয়। কেন আমরা যদি জিদ করে আর থাকবো যে না, না ওকে ভক্ত বানাবো, একে ভক্ত বানাবো, কিন্তু সময় কম আছে। সেজন্য দেখেন আপনি 10 অফেন্সেস এর একটা অফেন্স আছে, 9th অফেন্স, টু ইনস্ট্রাক্ট এ ফেথলেস পারসন অন দ্য গ্লোরিজ অফ দি হোলি নেম। যার বিশ্বাস নেই তাদেরকে ভগবান নামে জুনে জানানো সেটা একটা অপরাধ। কেন এটা অপরাধ বলেছে? প্রভুপাদ তো সে হাজার হাজার লোকে প্রচার করেছে, যদি সে অপরাধ তাহলে প্রচার কিভাবে করব? আমাদের একটা প্রশ্ন আসতে পারে। কিন্তু এই অপরাধের মানে কি মিনিং হচ্ছে যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ফর ফেথলেস পিপল। যাদের একটুকু ইন্টারেস্ট নেই তাদের পিছনে সময় নষ্ট করে। কেন অনেক লোক আছে পৃথিবীতে যারা কৃষ্ণ কনসিয়াসনেস চাচ্ছে, ওদের তৃষ্ণা আছে, ওদের খিদে আছে কৃষ্ণ কনসিয়াসনেস ব্যাপারে, ও জানতে চায়, কিন্তু আমরা ওদের প্রচুর যেতে পারছি না, যেহেতু আমরা এই বাজে লোকগুলোর সাথে আমাদের অনেক সময়টা নষ্ট করে দিচ্ছি। সেজন্য আমাদের কি করতে হবে? প্রভুপাদ বলেছে যারা ভালো তাদেরকে দিন একটা বই, যারা ননসেন্স তাদেরকে দিন একটা প্রসাদ, আর চলে যাও ওখান থেকে। প্রভুপাদ কি বলেছে? ওদেরকে একটা পেড়া দো হাতে, ওখান থেকে চলে যাও। যারা একটা ভালো তাদেরকে বই দো। তো এরকম আমাদের সময় নষ্ট করতে নেই। পপুলেশনটা খুব বড় আছে, আমাদের কাজ অনেক বড় আছে। তো যারা যারা একটু ভালো আছে তাদেরকে ধরেন, পজিটিভ যারা আছে তাদেরকে ধরেন, আর তাদের উপরে ফোকাস করেন, তাদের উপরে সময়টা ইনভেস্ট করেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলেছেন? একটা ভক্ত বানাতে জন্য গ্যালেন্স এন্ড গ্যালেন্স, মানে লিটার লিটার রক্তটা আমরা স্যাক্রিফাইস ত্যাগ করলে তখন গিয়ে একটা ভক্ত হবে। তো ভক্ত বানানো এত সরল না। তো আমাদেরকে খুব পেশেন্স রাখতে হবে, খুব ভালোবাসা দিতে হবে। আর যত সম্ভব যারা যারা ভালো আছে আগে তাদেরকে ভক্ত বানাই, তারপরে যখন পৃথিবীতে সবাই ভক্ত হয়ে যাবে তখন শেষে যারা এরকম লোক থাকবে তাদেরকে তখন দেখবো। থ্যাংক ইউ মাতাজি। নেক্সট হচ্ছে সুমন। হচ্ছে কি মাতাজি, ওরা অ্যাকচুয়ালি কি হয়, আমরা ধরুন এইভাবে মালা পরে আছি, তারপরে তিলক করছি। যেরকম আমাকে কিছুদিন আগে একজন লোক বলছে, আপনি যে মালা পরেছেন তার মেহেত্ব কি আপনি জানেন? তো আমি বললাম আপনি জানেন? বললো না আমি তো জানি না, আপনি জানেন। এরকম ভাবে বললো। ওরা অ্যাকচুয়ালি কি বলতে চায় কি, আমরা ভুল আছে, ভুল আছি, বা আমাদের যে আচরণ গুলো সেগুলো ভুল। ওইটাই হচ্ছে ব্যাপার আর কি, আর কিছু নয় আর মাতাজি। হ্যাঁ, সেজন্য আমরা কেন কণ্ঠী পড়ছি, কেন তিলক পড়ছি, কেন মালা করছি, সে জ্ঞানটা আমাদেরকে থাকা উচিত। কারণ আমরা শুধু না জেনে যদি কিছু করতে থাকবো, তাহলে যে কোনো সময় যদি কেউ এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে, আমরা প্রশ্নের জবাব দিতে পারবো না, তো আমাদের ফেথ ডিস্টার্ব হবে আর তোদেরকে প্রচার করতে পারবো না। সেই জন্য আমাদের স্বাধ্যায় করা খুবই দরকার আছে। আমাদেরকে সে অবগাহন, সে জ্ঞানটা নিতে হবে যে আমরা কেন কণ্ঠী পড়ছি, কেন এটা পড়ছি। আর একটা জিনিস আছে,
যে কেউ লোকটা যেরকমই প্রশ্ন জিজ্ঞেস করো, আমাদের কোনোদিন আমাদের নিজে স্বভাবটা ওদের জন্য চেঞ্জ করতে নেই। আমাদের সবসময় শান্ত থাকতে হবে আর ভালোবাসা দিতে হবে। কিন্তু আমার মনে আছে বিদেশের একটা কথা মানে হচ্ছে আমাদের বুক ডিস্ট্রিবিউশন মিনিস্টার একবার এই কথাটা বলছিলেন কোনো মিটিংয়ে যে কিভাবে বিদেশে ওরা একটা স্টল লাগিয়েছে রাস্তার উপরে, কাপড়ের উপরে ভগবদ্গীতাগুলো বসিয়ে রেখে দিয়েছে। আর যারা আসছে যাচ্ছে তাদেরকে সবাইকে ভগবদ্গীতা দেখাচ্ছে। একজন কেউ খুব রেগেছিল। মনে হচ্ছে ওনার বস কিছু ওনার উপরে মানে কিছু ওনাকে শাস্তি দিয়েছে না কিছু দিয়েছে। তো রেগে মানে যখন এই ভক্তটা ভগবদ্গীতা দেখাচ্ছে ও খুব মানে রেগে ভক্তকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। তো ভক্ত কিছুই বলে না। তো তার ১০-১৫ মিনিট পরে এসে আবার বলছে যে, "আমি আপনাকে থাপ্পড় মারলাম কিন্তু আপনি কিছুই বললেন না। তো নিশ্চয়ই আমি এই বুকটা নিতে চাই।" কিছু তো আছে বুকের ভিতরে যে আপনি এত শান্তভাবে, এত স্মাইলিং ভাবে কি করে থাকতে পারলেন? তারপরে আগে গিয়ে ও ভক্ত হয়ে গেছে। তো মানে ভক্তের ব্যবহার দেখে ও ইমপ্রেস হয়ে গেছে যে এত শান্তভাবে কি করে থাকতে পারছে। আমি ওকে থাপ্পড় দিয়ে দিলাম তাও আমাকে মানে স্মাইলিং করে প্রসাদ দিচ্ছে। তো এরকম কিছু লোক এরকম থাকে উল্টা-ফুল্টা প্রশ্ন জিজ্ঞেস করে। কি আমাদেরকে রাগ করাতে জন্যে আমাদেরকে মানে যে ওরা ভাবে যে এরকম জিজ্ঞেস করলে আমরা মানে হয়ে যাবো যে কেন এরকম বলছো? তো আমাদের সবসময় শান্ত থাকতে হবে। ঠিক আছে ৭:৩০ হয়ে গেছে। আর মাতাজি আর বেশি না, আর একটু নেব একটু মমতা মাতাজি আর সুমন প্রভু দুটো প্রশ্ন নেব। মমতা মাতাজি ফার্স্ট। মমতা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি আপনার টাওয়ার ডিস্টার্ব করছে। মমতা মাতাজি টাওয়ার ডিস্টার্ব করছে, আপনি একটু সরে করুন। কিছু জি আমার প্রশ্ন হচ্ছে আমাদের আপনার প্রশ্ন কিছু বোঝা যাচ্ছে না মাতাজি, একটু বেরিয়ে আসুন, ঘর থেকে একটু বেরিয়ে আসুন নাহলে ফটাফট। প্রভু আমাকে একটু আমরা কেন আচ্ছা প্রভুজি, এটা তো হ্যাঁ। আমার কোনো লাস্ট ক্লাস না। আমি তো পরের বার আবার জয়েন হব। তখন সবাই চান্স পাবে পরের বারে। কিন্তু সমস্যা হচ্ছে যে আজকে সানডে অনেক ভক্তরা আমার সাথে দেখা করতে জন্য দাঁড়িয়ে আছে। আর কাল ভোরবেলা আমি তাই না? তো আমাকে সেগুলো মানে মাতাজি গুছাতে তাহলে হবে। শুধু আর দুজন লাস্ট অল্প শেষ, আর নেব না। রুমন সাহা ফটাফট। হরে কৃষ্ণ মাতাজি, আমি এই ভক্তিপথে আসার ফলে আমার বাড়ি থেকে বিশেষ করে আমার পরিবারের সবাই আমাকে খুব বাধা দেয়। আর তারা টিস্কন এসবগুলো মানে না। কিন্তু যারা আমাকে এই ভক্তিপথে বাধা দিচ্ছে, আমার মা আজকে আপনার ক্লাস সম্পূর্ণ শুনেছে। তো আমার মা বলছে যে উনার নাকি হরিনাম করতে জপ করতে ভালো লাগে না। উনার মাথায় নাকি কি অন্যরকম চিন্তা ভাবনা থাকে। সেই চিন্তা ভাবনাটা কিভাবে দূর করা যায় মাতাজি, আপনি যদি একটু বলুন। ওকে, আপনার প্রশ্ন আছে যে আপনার মার হরিনাম করতে ভালো লাগে না। ক্লাস শুনে কিন্তু? আজকের ক্লাস শুনেছে পুরো। ওকে, তো উনি এখানে ক্লাসে আছে। তো চিন্তা বার করার একই কি বলে একই সলিউশন আছে, এটা হরিনাম। যে হরিনাম করলেই চিন্তা যাবে। আর যেটাই ট্রাই করলে হবে না। দ্য বেস্ট মেডিসিন আছে হরিনাম করা। তো আরেকটা জিনিস আপনি করতে পারেন হরিনামের সাথে আপনি ৩ বার প্রতিদিন নরসিংহ কবচ করতে পারেন। নরসিংহদেবের নাম নিতে পারে। নরসিংহ কবচ জয়দেব প্রভু আপনাকে হোয়াটসঅ্যাপে করে দিতে পারে। নরসিংহ কবচ আছে, সেই নরসিংহ কবচ আপনি করতে পারেন। নরসিংহ আরতি আপনি গেতে পারেন। তো নরসিংহদেব আপনার সব চিন্তাগুলো মানে হরণ করে দেবে। তো নরসিংহদেবের একটা ছবি আপনার বালিশের নিচে রাখতে পারেন রাত্রে ঘুমাবার আগে। ঘুমাবার আগে নরসিংহদেবকে দেখে ঘুমাতে পারেন। আপনি যে ঘরে ঘুমাচ্ছেন সেখানে নরসিংহদেবের বড় করে একটা ছবি রাখেন। আর সকালে উঠার পরে সাথে নরসিংহদেবের প্রার্থনা করবেন। দিনে ৩ বার নরসিংহদেবের আরতি করবেন। সব সমস্যা চলে যাবে, চিন্তা চলে যাবে। নরসিংহদেব রক্ষা করবে। সুমন দেবনাথ লাস্ট আর প্রশ্ন নেব না কারণ। হ্যাঁ শোনা যেত।
হ্যাঁ, উনি সঠিক বলেছেন। উনার প্রশ্নটা সঠিক আছে যে সবার ভিতরে ভগবান আছে। তো আমরা তো বলছি যে এটা না যে কেউ গাছপাতা খেলে পাপ হবে না, শুধু মাছ খেলে পাপ হবে, সবকিছু খেলে পাপ হবে। সেজন্য তো আমরা বলি না যে আমরা ভেজিটেরিয়ান, আমরা বলি আমরা হচ্ছে কৃষ্ণাটেরিয়ান। কেন যারা ভেজিটেরিয়ান খায় তারাই পাপ খাচ্ছে। ভগবান তো বলেই দিয়েছে যে যদি কেউ আমাদের না ধরে খাচ্ছে তাহলে ওরা পাপই খাচ্ছে। তো সেই জন্যে আমরা যে ভেজিটেবলস খাচ্ছি সেটা আমরা ভগবানকে অফারিং করে খাই। তাহলে সেটা পাপ হবে না। এখন কেউ বলতে পারে তাহলে তো আমরা মাছ মারছি, ভগবানকে অফারিং করে খেয়ে নেবো, তাহলে পাপ হবে না নাকি? কিন্তু ভগবান গীতাতে, ভাগবতে, অন্যান্য শাস্ত্রতে আমাদেরকে বলেছে যে উনি কি খান, উনি কি খায় না। তো যত সম্ভব কম কষ্ট দিতে চেষ্টা করতে হবে। একটা পাতা কাটলে, গাছপাতা কাটলে তারাই কষ্ট পায়। একটা প্রাণীকে কাটলে তারাই কষ্ট পায়। তো আমরা চেষ্টা করছি যে যেহেতু আমরা না খেয়ে থাকতে পারবো না, জীবো জীবস্য জীবন, আমি একটা জীব আরেকটা জীবের উপরে আধার হয়ে আছে, কমপক্ষে যত সম্ভব কম ভায়োলেন্স করব। যে কারো কোনো চিকেন কেটে, কোনো গাইকে কেটে রক্ত বার করে খাওয়া আলাদা জিনিস। আর একটা গাছপাতা ওটাই কষ্ট হয় কিন্তু কম কষ্ট হয় যেহেতু ওদের সেন্সেস কম আছে, এখানে বেশি সেন্সেস আছে। তো সেভাবে আপনি এক্সপ্লেন করতে পারেন যে হ্যাঁ নিশ্চয়ই এটাতে পাপ আছে, এটাতে পাপ আছে। তো কিন্তু আমরা চেষ্টা করছি যত কম সম্ভব ভায়োলেন্স করবো, যেহেতু না খেয়ে তো আমরা থাকতে পারবো না, কিছু তো আমাদেরকে খেতেই হবে। এটা কি বলে একটা ফুড সাইকেল, একটা ফুড চেইন আছে, একটা জীব আরেকটা জীবের উপরে আধার পড়ে আছে। ভগবানই যেহেতু বলেছে যে আমাকে পত্রম পুষ্পম ফলম তোয়ম দিতে পারো, তো সেভাবে আমরা পত্রম পুষ্পম ফলম তোয়ম খাচ্ছি। ভগবানের যেভাবে ডাইরেকশন আছে, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন উনি যেভাবে বলছেন, যেহেতু উনি হচ্ছেন যজমান, উনি হচ্ছেন ওনার, আমরা হচ্ছে এখানে রেন্টে আছি, তো উনি যেভাবে বলছেন সেভাবে আমরা করছি। সেজন্য আমরা ভগবানকে অফারিং করে খাই, যেটা খাই আমরা ভগবানকে অফারিং করে খাই। তো যারা ভগবানকে অফারিং করে খাচ্ছে না তারা ভেজিটেরিয়ান হলেও ওরা অনেক কর্ম জমা করছে, যেহেতু ওরা ভগবানকে ধরে খাচ্ছে না। ঠিক আছে? তো আজকে আমি দেখলাম যে অনেকগুলো প্রশ্ন ভেজিটেরিয়ানিজম এর আশেপাশেই আছে। তো আমাদের কেবলাষ্টকম শেষ হওয়ার পরে একদিন আমরা এই টপিকটা নিতে পারি, যে কোনো একটা নেক্সট ক্লাস দেওয়ার সময়, যে ভেজিটেরিয়ানিজম উপরে আমরা একবার একটা করতে পারি, ক্লাস করতে পারি। ঠিক আছে? তাহলে আজকে এখানে শেষ হয়। ঠিক আছে মাতাজি, আপনার সুস্বাস্থ্যের জন্য আমরা সবাই প্রণাম করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাতাজি আপনার জয়। মাতাজি আপনার অযোধ্যা যাত্রা সফল হোক, ভালো হোক, এটা আমরা প্রার্থনা করছি। আর আগামী দিনে আমি আবার একদিন ক্লাসের জন্য আমি আহ্বান করবো, নির্দিষ্ট সময় পরে আবার আপনি আসবেন, সবাইকে মার্গদর্শন করবেন। মাতাজি ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ব্যবচ পরিতরাং পাবনেভ্যো বৈষ্ণবো নমো নমো।